আমি আবার এসেছি আরেকটি ভ্রান্ত ধারণা নিয়ে আলোচনা করার জন্য। আমাদের দেশে যে হোমিওপ্যাথি চিকিৎসকগণ আছেন এবং যারা বই পড়ে হোমিও ওষুধ ব্যবহার করেন, তারা মনে করেন যে হোমিওপ্যাথি ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। বাস্তবে তা নয়। অ্যালোপ্যাথি ওষুধের প্রতিটি ওষুধে কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কিন্তু হোমিওপ্যাথি ওষুধও আছে। হোমিওপ্যাথিতে 3টি পদ্ধতিতে ওষুধ ব্যবহার করা হয়। পদ্ধতিগুলো হলো দশমিক পদ্ধতি, শততমক পদ্ধতি এবং 50-100তমক পদ্ধতি। দশমিক পদ্ধতিতে ওষুধকে অর্থাৎ মূল আরক বা মাদার টিংচারকে প্রতিবারে 10 গুণ করে পাতলা করা হয় এবং এতে 1x, 2x, 3x ইত্যাদি শক্তি ব্যবহার করা হয়। এই শক্তিগুলো যথেচ্ছ ব্যবহারে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হয়, যা আমাদের দেশের অনেক ডাক্তার অজ্ঞতার কারণে তা বুঝতে পারেন না। স্যামুয়েল হ্যানিম্যান এই পার্শ্ব প্রতিক্রিয়া দূর করার জন্য গবেষণা করে তিনি শততমিক পদ্ধতি আবিষ্কার করেন এবং এই শততমিক পদ্ধতিতে ওষুধকে বা মূল আরককে প্রতিবারে 100 গুণ করে পাতলা করা হয় এবং এই পাতলা করে যে ওষুধ তৈরি করা হয় তার শক্তি 1, 2, 3 এভাবে 30, 200, 1000, 10,000, 50,000 এভাবে শক্তিকৃত করা হয়। এই ওষুধেও দেখা যাচ্ছে যে এই ওষুধে নিম্ন শক্তি ব্যবহারে কিছু সাইড এফেক্ট হয়। তাই হ্যানিম্যান এই ওষুধ নিয়ে আবার গবেষণা শুরু করেন এবং গবেষণা করতে করতে জীবনের শেষ পর্যায়ে এসে তিনি 50-100তমিক পদ্ধতি আবিষ্কার করেন। এই পদ্ধতিতে মূল আরককে প্রতিবারে 500 গুণ করে পাতলা করা হয় এবং এই শক্তিকৃত ওষুধগুলোকে M1, M2, M3 ইত্যাদি হিসাবে নামকরণ করা হয়। এই 50-100তমিক পদ্ধতির ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আল্লাহ হাফেজ।